আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আমি এর আগের ভিডিওতে শিখেছিলাম কিভাবে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে হয়। ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম ক্যালকুলেটর ছাড়া চোখের দেখাতে জাস্ট 5 সেকেন্ডে কিভাবে অ্যান্সার দিতে হয়। তো আপনাদের পরীক্ষায় যদি এরকম হয় রাশির সংখ্যা বেড়ে যায়, এর মানে হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করার কথা বলে, তখন আপনারা কি করবেন? চিহ্ন এবং পদ সংখ্যা নিয়ে কি গুলিয়ে ফেলবেন? না, এরকম সম্ভাবনা নেই। কারণ আমি আজকের এই ভিডিওতে এমন ভাবে শেখাবো, আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিতে পারি সারা জীবন যতদিন আপনি ম্যাথ নিয়ে পড়াশোনা করবেন বা কাউকে পড়াতে যাবেন, এই যে বীজগাণিতিক রাশির এক বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ জীবনে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমি এই ভাগটা করার জন্য এখানে কিছু নিয়ম লিখে দিয়েছি, আপনারা খেয়াল করলে দেখবেন আমি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যেভাবে ভাগ করার ক্ষেত্রে যে নিয়মগুলো লিখেছিলাম, ঠিক এখনো কিন্তু সেম নিয়ম আছে, নিয়মের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা। তো এটা শুরু করার আগে আমি বহুপদী কি এটা একটু বুঝাই। বহুপদী হচ্ছে যে একের অধিক পদকে বহুপদী বলা হয়। কিভাবে? যেমন আমি যদি এখানে 2x লিখি, ঠিক আছে, এটা কি একটা পদ। যদি এখানে কি 2x প্লাস y, তাহলে কি এইটা হচ্ছে বহুপদী। কেন? কারণ এটা একটা পদ, এটা একটা পদ। যদি এখানে মাইনাস জেড লিখি, তাহলে এখানে কয়টা পদ? তিনটা পদ। এটাও কি হবে? বহুপদী হবে। কারণ একের অধিক পদকে কি বলা হয়? বহুপদী বলা হয়। বুঝতে পেরেছি? তো এটা পদ সম্পর্কে একটু ধারণা দিলাম আর কি। আচ্ছা, তো আমাদের টপিকটা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তা আমি যদি এখানে একটা রাশি লিখি যে 15x⁴ y কিউব প্লাস দিলাম, এখানে দিলাম হচ্ছে 30x কিউব y স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে একটা রাশি দেখলাম, ভাগ হচ্ছে 3xy বা 3x² y, এটা দিলাম। ঠিক আছে, এটা যদি আমি আসলে, এটা কি বহুপদী রাশি না? কারণ এখানে একটা পদ, এখানে একটা পদ, আমরা জানি একের অধিক পদ কিন্তু বহুপদী বলা হয়। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করার কথা বলেছে। ঠিক আছে, তো এটা আমরা আসলে কিভাবে, তো আমরা যদি এইভাবে লিখি 30x³ y² ভাগ মানে তো কি এরকম ভাগ দিয়ে 3x² লিখবো। ঠিক আছে, আচ্ছা। এখানে ভাগের ক্ষেত্রে আমি ছোট্ট একটা কাহিনী বলি আর কি। কাহিনীটা হচ্ছে এরকম যে ধরেন আপনাকে বলা হলো যে যে আপনাকে একটা বোঝা, লাঠির বোঝা দেওয়া হলো, 10টা লাঠি একটা দড়ি দিয়ে বেঁধে একটা বোঝা আপনাকে দেওয়া হলো। তো বললো আপনাকে যে আপনার কাছে সারাদিন সময় আছে, আপনি কি করবেন? যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনাকে নিতে হবে। তো আপনি চেষ্টা করলেন যে 10টা ওই লাঠির যে বোঝা ওটা তোলার জন্য, আপনি সেটা তুলতে পারছেন না। হ্যাঁ, তো আপনি কি করবেন তখন? অবশ্যই সেটা কি করবেন যে ওই দড়িগুলো খুলে লাঠিগুলো আলাদা করে একটা একটা করে নিয়ে যাবেন, অবশ্যই এটাই করবেন। ঠিক বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করব। যেহেতু আমাকে এই একপদী রাশি দ্বারা আমাকে ভাগ করতেই হবে, তাহলে কি করব? এইটাকে একবার করব, এইটাকে একবার করব। বোঝাতে পেরেছি কথা? আমি একসাথে তো ভাগ করতে পারছি না, তাহলে আমরা আলাদা আলাদা করে করব। ঠিক আছে, আচ্ছা। আলাদা আলাদা কিভাবে লেখে? 15x⁴y³ ভাগ 3x²y, এখানে প্লাস আছে, প্লাস দেব। বহুপদীতে যদি প্লাস থাকে মাঝে প্লাস দেব, বহুপদী রাশিতে যদি মাইনাস থাকে মাইনাস দিয়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় পদ 30x³ y² ডিভাইডেড হচ্ছে 3x²y, এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন ভাগের নিয়মে কি বলা আছে? বলছে নিয়মটা হচ্ছে গাণিতিক রাশির ভাগের নিয়ম। মানে এই যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে আমরা নর্মালি যেভাবে ছোটবেলা থেকে ভাগ করি সেভাবে ভাগ করব। যেমন 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। আচ্ছা, এবার নতুন নিয়মটা হচ্ছে একটা শর্ত, চলক চলক মিল থাকতে হবে। চলক চলক যদি মিল থাকে তাহলে ভাগের সময় পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, আমরা দেখলাম প্রথম যে রাশি আছে এখানে x আছে চলক, দ্বিতীয় রাশিতে কি x চলক আছে। আমরা দেখলাম কি চলক চলকের মিল আছে, তাই না? চলক চলকের যদি মিল থাকে তাহলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ করে দেবো। তো প্রথম পাওয়ার ছিল কত? 4, দ্বিতীয় পাওয়ার 2, তাহলে এদেরকে বিয়োগ করে দিলাম। বোঝাতে পেরেছি কথা? কারো মনে কনফিউশন থাকতে পারে যে স্যার এখানে আছে 2টা x, আপনি একটা লিখলেন কেন? 100টা x থাকলেও একটা লিখবো, কারণ মিল থাকলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করতে হয়। যোগ করবো ঠিক আছে, কিন্তু চলক লিখতে হয় কয়টা? একটা লিখতে হয়। 100টাও যদি চলক মিল থাকে একটা লিখতে হবে। ঠিক আছে, এখানে আমার দুটা আছে, মিল আছে, একটা লিখেছি। ক্লিয়ার? ওকে। এবার প্রথম রাশিতে y আছে, দ্বিতীয় রাশিতেও কি y, চলকের মিল আছে। এবার y
একটা লিখবো, পাওয়ার গুলো মাইনাস করে দেবো। প্রথম পাওয়ার ছিল কত 3 মাইনাস, নিচে পাওয়ার কোনো কিছু নেই, তা আমরা তো জানি যে কোনো কিছু পাওয়ার না থাকলে কত থাকে 1 থাকে, মাইনাস করে দিলাম, ক্লিয়ার। প্লাস এটাও কি গাণিতিক সুন্দর করে আমরা গাণিতিক যেভাবে ভাগ করি, 30 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 10 হয়। এক্স আর এক্স চলকের মিল আছে, তাহলে একটা লিখবো, পাওয়ার গুলো মাইনাস করে দেবো, 3 মাইনাস 2। আচ্ছা, আবার ওয়াই আর ওয়াই চলকের মিল আছে, পাওয়ার গুলো মাইনাস করে দেবো, 2 মাইনাস, এই যে নিচে পাওয়ার নাই তার মানে 1। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা কি হবে, এখানে এক্স এ 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, ওয়াই কত হবে স্কয়ার। আচ্ছা, প্লাস এখানে 10, এখানে এক্স এর উপরে পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তা আমরা তো জানি যে আসলে কোনো কিছুর পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই, এর মানে হচ্ছে নাই, মানে আর ওখানে 1 বোঝায়। এটা কি হবে, এখানে ওয়াই 2 থেকে 1 বাদ দিলে কত হয়, একই হয়, দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা কি হচ্ছে 5x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 10xy। আচ্ছা, এটা হলো আমার কি অ্যান্সার। আমি ছোট্ট একটা জিনিস বলে দেই, আমরা গুণনের ক্ষেত্রে দেখেছি যে চলক মিল থাকলে পাওয়ার গুলো যোগ করে দিই, কিন্তু এখানে তো মিল নাই, তাই না? আমি ওখানে দেখেছিলাম যে মিল না থাকলে আমরা কি করব, মিল না থাকলে জাস্ট গুণন আছে সেগুলোকে এক জায়গায় করে দেবো। বুঝতে পেরেছি? এটা আমি গুণনের ভিডিওতেই দেখিয়েছি, জাস্ট আমি আবার বলে দিলাম আর কি। আচ্ছা, এই ছিল হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, কিভাবে ভাগ করতে হয়। এখন কথা হলো স্যার, আপনি এরকম করালেন যে এখানে 2টা পদ ছিল, যদি 3টা পদ থাকে, আবার যদি 2টা পদ থাকে, 3টা পদ থাকে, 4টা পদ থাকে, 100টা পদ থাকে, নিয়মের কোনো চেঞ্জ হবে না। 100টা থাকলে এই যে একপদী যে রাশিটা আছে, এই একপদী রাশিটার দ্বারা কি করবেন, ডিরেক্টলি সবাইকে ভাগ করে দিবেন, 100টার নিচে ওরকম ভাগ করে দিবেন। এখানে 2টা ছিল, 2টার নিচে ভাগ করেছি, 100টা থাকলে 100টার নিচে ভাগ করবে, সিম্পল জিনিস। বহুপদী রাশিতে এখানে প্লাস ছিল, তাহলে মাঝে প্লাস দিয়েছি, যদি মাইনাস থাকে মাইনাস দেখবো। আচ্ছা, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন একটা সমস্যা আমাদের হতে পারে, সেটা হচ্ছে কি চিহ্ন নিয়ে একটা সমস্যা হতে পারে। চিহ্নটা কি করব, ধর আমি এখানে একটা রাশি লিখি বোঝার সুবিধার্থে। ধরুন রাশিটা দেখলাম এরকম 20a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 c, এখানে দিলাম মাইনাস 25 a কিউব b কিউব, এখানে আছে c টু দি পাওয়ার 4 দেওয়া আছে, ঠিক আছে। আবার দিলাম হয়তো প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে দিলাম হয়তো 30 x না 30 হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা দিলাম। এই যে একটা বহুপদী রাশি, 3টা লিখলাম আমি বোঝার সুবিধাতে, আসলে 2টা 3টা 4টা 5টা সব একই নিয়ম। আমি নিচে দিলাম এরকম মাইনাস হচ্ছে 5abc, ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। যদি এরকম হয় তাহলে আমরা আসলে কি করব, আমরা এটা করতে পারি, আমরা যেটা নিয়মটা এর আগে শিখলাম যে প্রতিটা পদকে কি করব, যে নিচে যে একপদী রাশিরা আছে এটা দ্বারা ডাইরেক্টলি ভাগ করে দেব, ঠিক আছে। আমি যদি এরকম আলাদা আলাদা করে ভাগ করি, নিচে দিয়ে দিলাম -5abc, এখানে আছে এই যে আমি কি বলেছিলাম যে আমার এখানে মাইনাস থাকলে আমি এখানে কি দিয়ে দেব, মাইনাস দিয়ে দেব। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এখানে 25a কিউব b কিউব c টু দি পাওয়ার 4 আর এখানে -5abc, প্লাস আছে প্লাস দিয়ে দেব। আচ্ছা, এখানে 30a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে -5abc। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি আসলে ঘুরে ফিরে কিন্তু মেইন যে থিওরিটা একটা জিনিসই, যে আমাদের 3টা পদ থাক, 4টা পদ থাক, 100টা পদ থাক, যা সবাইকে এরকম আলাদা আলাদা করে ভাগ করে দেব। এই রাশিতে কি দেখাবো, যে আমাদের চিহ্ন নিয়ে যদি কোনো ঝামেলা থাকে সেটা যেন আমাদের এখানে সলভ হয়ে যায়। আচ্ছা, এটা কি ঠিক গাণিতিক রাশির ভাগ, 20 এবং 5 কি হবে। আচ্ছা, আগে আমরা চিহ্নের কাজটা করে নিই নাকি। একটু ভালো করে খেয়াল করেন, এই ক্ষেত্রে এই যে উপরে যে রাশিটা আছে এর আগে কোনো চিহ্ন আছে, চিহ্ন নাই, তার মানে কি আছে, প্লাস আছে। এখানে 5 বেশি, তার আগে কি আছে, মাইনাস আছে। এবার ভালো করে বোঝেন যে 2টা রাশিতে মাইনাসের সংখ্যা কয়টা, একটা। আমি এর আগে যে গাণিতিক যে ভাগের ওইখান নিয়মটা বলেছি গুণ ভাগের ক্ষেত্রে, যে আসলে গুণ এবং ভাগের ক্ষেত্রে চিহ্নের জিনিসটা কি হবে,
যে আমাদের যদি মাইনাসের সংখ্যা জোড় থাকে তাহলে সামনে প্লাস চিহ্ন বসবে, এবং মাইনাসের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মাইনাস চিহ্ন বসবে। এখানে দেখলাম এই দুইটা রাশিতে মাইনাসের সংখ্যা কয়টা? একটা, এর মানে এক কি বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখানে 20 এবং 5 ভাগ করলে কত হয়? 4 হয়। চলক এবং চলকের মিল আছে, তাহলে এখানে a টু দি পাওয়ার এই যে 5, আর এটাতে কোনো পাওয়ার নাই, তার মানে কি 1 মাইনাস করব। আবার b আর b মিল আছে, তাহলে এখানে 4 থেকে 1 বাদ দিয়ে দেবো, কারণ এখানেও কোনো পাওয়ার নাই, তার মানে 1। আবার এখানে কি c এবং c আছে, তো এইটা আসলে কি কেটে যায়। বোঝাতে পেরেছি? কিভাবে কেটে যায় দেখি। এই c ডিভাইডেড c, এটা দেখলাম চলক চলক কি মিল আছে, আমরা জানি চলক চলক মিল থাকলে পাওয়ার গুলো কি করা হয়? মাইনাস করা হয় না? তো এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাহলে 1 মাইনাস 1, এটা কি হবে? c এর উপরে পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 তার মান কত? 1 হয়। আমাদের এখানে কি এটা 1, এটা কেটে কেটে 1 কি গুণন হয়, আমরা জানি 1 এর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় কি হয়? সেটাই হয়, তাই আর এক্সট্রা করে 1 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এবার এটা আমরা কি করব? আমরা এখানে দেখলাম যে উপরের যে রাশি এখানে কোনো চিহ্ন নাই। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে মাঝে যে চিহ্নটা থাকে এইটাই কিন্তু আসলে কি উপরের রাশির চিহ্ন। বোঝাতে পেরেছি? মাঝে যে চিহ্নটা থাকে এইটা উপরের যে রাশিটা থাকবে তার চিহ্ন। তাহলে উপরের রাশির চিহ্নটা কি? মাইনাস। নিচের রাশির চিহ্নটা কি? মাইনাস। আমরা দেখলাম এই দুইটা রাশি মিলে মাইনাসের সংখ্যা কয়টা? দুইটা। এবার এই দুই জোড় নাকি বিজোড়? আমরা জানি কি জোড়। জোড় থাকলে আমাদের কি চিহ্ন কি হয়? প্লাস বসে। বোঝাতে পেরেছি? আচ্ছা, আরগুলো কি করব? এই যে 25 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। আর এখানে এ চলক মিল আছে 3 মাইনাস 1, আবার বি চলকের মিল আছে এখানে 3 মাইনাস 1, সি চলকের মিল আছে এখানে 4 মাইনাস 1। বুঝতে পেরেছি? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে দেখেন যে এই যে মাঝে যেটা আছে এটাই তো কি উপরের রাশির চিহ্ন, নিচের তো নিচের আছে। তাহলে আমরা দেখলাম যে এই টোটাল রাশিতে মাইনাসের সংখ্যা কয়টা? একটা না, কারণ প্লাসটা তো উপরের রাশি, মাইনাসটা নিচের রাশি, তাহলে মাইনাসের সংখ্যাটা একটা। একটা কি জোড় নাকি বিজোড়? আমরা জানি বিজোড়, তাহলে মাইনাস আমাদের থেকে যাবে। বুঝতে পেরেছি? এবার 30 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয়। এখানে a স্কয়ার আছে, a আর a চলকের মিল আছে, মিল রাখলাম। 2 থেকে কি 1 বাদ দেব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু নিচে লিখি। তাই এখানে b এবং b চলকের মিল আছে, এখানেও কি 2 থেকে 1 বাদ দেব, কারণ নিচে চলকের কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে। আবার এটা c এর উপরে পাওয়ার 2, নিচে পাওয়ার 1, তাহলে এখানে 2 মাইনাস 1। ঠিক আছে? তাহলে এটার অ্যানসারটা কি হবে? -4, এখানে a টু দি পাওয়ার 4, এখানে b কিউব, তাই না? আচ্ছা, প্লাস আবার এটা কি হবে? 5, এখানে a স্কয়ার, এটা হচ্ছে কি b স্কয়ার, আর এটা c কিউব, এটা কি -6। এ 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়, লেখার প্রয়োজন নেই। আবার এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়, লেখার প্রয়োজন নেই। এটাও লেখার প্রয়োজন নেই। এখন যদি এটা আমি এই যে চলকের তো মিল নাই, তাহলে কি করব? এক জায়গায় করে দেবো। -4 এটা টু দি পাওয়ার 4 b কিউব প্লাস 5 a স্কয়ার b স্কয়ার c কিউব মাইনাস 6 a b c, এইটাই হলো আমাদের কি অ্যানসার। বুঝতে পেরেছি? এই যে আমি যে অঙ্কগুলো করলাম, যে নিয়মের করলাম, এখানে চিহ্ন দেখালাম, পদ যদি একের অধিক থাকে তাহলে মানে 2টা বা 3টা 4টা 5টা 10টা থাকুক, তাহলে কিভাবে করতে হয়, সব ক্ষেত্রে কি একই নিয়ম। এইটার বাইরে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করার আর কোনো নিয়ম আপনারা কোথাও পাবেন না। ঠিক আছে? আপনারা যদি এই ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন এবং মনোযোগ দিয়ে দেখার পরে 2, 4, 5টা যদি বাসায় প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ আর কোনোদিন সমস্যা হবে না। ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।